আমি যদি ঢাবিতে ভালো সাবজেক্টের চান্স না পাই কে পাবে? এসএসসি আর এইচএসসি এ প্লাস আমাকে অনেক ব্যাকফায়ার করছে লাইফে। তো হচ্ছে 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জের বইয়ের থেকে আমি ফেসবুক ক্যাপশনের জন্য আমি ইডিয়ম আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো খুঁজতাম যে কোনটা দিলে আমার ক্যাপশনটা খুব হাই হবে। C1 ইউনিটের জন্য একদম ভালোভাবে হচ্ছে কমন পাই, কিন্তু দুঃখের বিষয় ছিল এইটা, আমি পরীক্ষার হলে 60টা প্রশ্ন সলভ করেছিলাম, পরবর্তী পেজে যে আরও 20টা প্রশ্ন ছিল আমি দেখিই নাই, যার কারণ হচ্ছে পরে বটতলায় বসে সেই কান্না আমার বন্ধু ছাড়া আর কেউ দেখেনি। সবাইকে শুভ সময়। আমি আসলে স্বর্ণ ভাইয়ের একটা ছন্দের মাধ্যমে শুরু করতে চাই, সেটা হচ্ছে যে শেষ হলো পণ জবিয়ান হয়ে সংবর্ধনায় আজ আমার পদার্পণ। আসলে হচ্ছে এডুকেশনের সাথে আমার আজকে যাত্রা বা আজকে এখানে আসার যে আমেজটা সেটা আরও একটু বেশি থাকতো যদি হচ্ছে আজকে থেকে আরও 6-7 মাস আগে প্রোগ্রামটা হয়ে যেত। এটা আসলে আজকে বেশি ফিল করতে পারতেছে যারা হচ্ছে আমাদের ইমিডিয়েট জুনিয়র তারা। আচ্ছা বাদে আমেজ তো আমেজের মতোই থাকবে। এডুকেশনের সাথে আমার যাত্রা একদম এইচএসসির বলতে গেলে আগে দিয়েই, কিভাবে আমি ইংলিশ কোচিং থেকে কোচিং করে বের হয়েছি, রাইট ফ্রম অফ ভার্বস বুঝতেছি না কী করব। বন্ধুরা মিলে একটা টং দোকানে চা খাচ্ছি, আর হঠাৎ করেই ওই দিন আমি ফোনে 2 GB আমার নেট রাখছিলাম, কিভাবে জানি না যে মহসিন স্যারের ক্লাসের ভিডিও আমার সামনে চলে আসছে। তারপরে আমরা যেহেতু এইচএসসির আগে ক্লাসগুলো ইউটিউবে বা ফেসবুকে হচ্ছে ফ্রি লাইভ আসতো, তো সেখান থেকে হচ্ছে ক্লাস করা। তো এরপরে হচ্ছে সবাই বলে যে হচ্ছে A+ নাকি সবারকে অনেক হেল্প করছে আগাতে। আসলে আমি জানি না, আমার জীবনে হচ্ছে এসএসসি আর এইচএসসির A+ আমাকে অনেক ব্যাকফায়ার করছে লাইফে। কেন বলি, এসএসসি আর এইচএসসির আর্টস থেকে A+ পাওয়ার পর আমার মধ্যে একটা দম্ভ চলে আসছিল যে আমি যদি ঢাবিতে ভালো সাবজেক্টের চান্স না পাই কে পাবে। এই দম্ভ থেকে হচ্ছে আমি একটু কম পড়াশোনা করছি। এরপরে হচ্ছে অ্যাডমিশন জার্নির আগেই আমি হচ্ছে এডুকেশন অফিসে চলে আসছিলাম লেকচার শিট সংগ্রহ করতে। সেখানে হচ্ছে স্যারকে পাইনি, মহসিন স্যারকে আমি পাইনি। তো হচ্ছে লেকচার শিট নিয়ে প্রথমেই আমি হচ্ছে মানে আমার বাসায় যেত চাঁদপুরে, লঞ্চে যেতে যেতে হচ্ছে ওই যে 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জ বইটা খুলতেছিলাম। তো হচ্ছে একটু দুষ্ট যেহেতু ছিলাম, বলতেছিলাম, আড্ডা দিতাম। তো হচ্ছে 30 ডেজ ভোকাবুলারি চ্যালেঞ্জের বইয়ের থেকে আমি হচ্ছে ক্যাপশন, ফেসবুক ক্যাপশনের জন্য আমি ইডিয়ম আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো খুঁজতাম যে কোনটা দিলে আমার ক্যাপশনটা খুব হাই হবে। আচ্ছা যাক, তো এরপরে হচ্ছে যে যেটা বললাম যে হচ্ছে A+টা আমার খুব ব্যাকফায়ার করে। আর হচ্ছে অনলাইন ক্লাসে মূলত যেটা হয় যে হচ্ছে দেখা যায় রেকর্ডেড ক্লাসগুলো জমা হয়ে যায়। এটা আসলে আমি আমার জুনিয়রদেরকে বলতে চাচ্ছি যে হচ্ছে অনলাইন ক্লাস যে রেকর্ডেড হয়ে জমা হওয়ার কারণে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। অ্যাডমিশন ফেস আমার চলতে থাকে, ভালোভাবে ক্লাসগুলো আমি চালতে মানে কিছু কিছু করতাম, কিছু কিছু হচ্ছে মজা করতাম। যখন আমার ঢাবি হাতছাড়া হলো, এবার আমি আরও সিরিয়াস হলাম যে না, করতে হবে। তারপর সেই সুবাদে হচ্ছে একটার পর একটা ভার্সিটি দিতে থাকি, একটুর জন্য চান্স হয় না। আসলে তারপরে মানে খুবই নিজের আফসোস লাগছিল। তো আমার একটা ইচ্ছা ছিল আমি নাট্যকলায় পড়বো। তো হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে যে হচ্ছে জিকের যে একটা বই দেওয়া হয় মানে সাবজেক্ট ওয়াইজ জিকে, সেখানে জিকেগুলো পড়ে আমি একদম জাহাঙ্গীরনগরে আমার হচ্ছে C1 ইউনিটের জন্য একদম ভালোভাবে হচ্ছে কমন পাই। কিন্তু দুঃখের বিষয় ছিল এইটা যে আমি জানতাম প্রশ্ন আমার আসবে 80টা, আগের দিন হলে আমি বিগত 60টি করে প্রশ্ন সলভ করতে যেতে হয়। আমি পরীক্ষার হলে 60টা প্রশ্ন সলভ করেছিলাম, পরবর্তী পেজে যে আরও 20টা প্রশ্ন ছিল আমি দেখিই নাই, যার কারণ হচ্ছে পরে বটতলায় বসে সেই কান্না আমার বন্ধু ছাড়া আর কেউ দেখেনি। তো এই আর কি। তারপর হচ্ছে জগন্নাথের চান্সটা হলো আমার। আমি ওই দিনটা খুবই অবাক হয়েছিলাম পরের দিন যে মহসিন স্যার নিজে আমাকে কল দিছে, কি রে তুই তো টিকসোস। আমি হচ্ছে জগন্নাথ নাট্যকলা বিভাগে হচ্ছে প্রথম হয়েছিলাম। দিনটা আমার কাছে হচ্ছে অন্যরকম একটা দিন ছিল। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, থ্যাংক ইউ। আর আমি একটু চাই, আমি যতবার এডুকেশন অফিসে গিয়েছিলাম আমি মহসিন স্যারকে পাইনি, তো আমি ক্রেস্টটা মহসিন স্যার থেকে নিতে চাচ্ছি।